হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গত রাতে তো যে পরিমাণ কালবৈশাখী হয়ে গেল, রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেছে বাতাসের শো শো শব্দে। তো চিন্তা করছি সব বন্ধুরা ভালো আছেন তো, যারা গ্রামে গঞ্জে আছেন সবাই নিরাপদে আছেন তো। রাতের বেলা যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন, সকালে কিন্তু একদম ঝকঝকে ওয়েদার। আর দিনটা সুন্দর, মানে দিনের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়ে গেছে। বড় ম্যাডামকে নিয়ে চলে এসেছি স্কুলে, আর এদিকে ছোটো ম্যাডামের ছুটি হয়ে গেছে। আর ছোটো ম্যাডাম কত সকালবেলা বাবা এসে দিয়ে যায়, আর যাওয়ার সময় আমি এসে নিয়ে যাই। স্কুল থেকে ফেরার পথে একটুখানি বাজারে ঢু মারতে এলাম, আর এসেই দেখি একদম সুন্দর সুন্দর দেশি মাছ উঠেছে। তো পাবদা মাছ অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে, তো নিয়ে নিলাম অল্প পাবদা মাছ। এটাকে হচ্ছে বাসায় গিয়ে আজকে রান্না করতে হবে। বেরোবার আগে টুকটাক কিছু রান্না বান্না করে এসেছি, কিছু কাজকর্ম সেরে এসেছি, গিয়ে হচ্ছে বাকিটা করতে হবে। আর এদিকে দেখুন আকাশে সাদা সাদা মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, মোটামুটি ভালোই ওয়েদার। আমার কাছে ব্যস্ত দিন মানেই হচ্ছে সুন্দর দিন। অলস দিন আমার কাছে ভালো লাগে না। অলস দিন কাটতে আমার একদমই ভালো লাগে না। ব্যস্ত থাকবো, কোন দিকে পুরো দিনটা পেরিয়ে যাবে, এরকম দিনটি আমার কাছে খুবই পছন্দের। আর এদিকে দেখুন মাছটা ঢেলে নিয়েছি, খুব ভালো হয়েছে মাছটা, একদমই টাটকা মাছ, আর সাইজেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। সবসময় বাজার করলে ওদের বাবা আমার একটার একটা খুঁত ধরে যে এটা এমন হয়েছে সেটা এমন হয়েছে। আমি চেষ্টা করি সবসময় বাজার থেকে ভালো জিনিসটা আনতে, আর ও এসে আমার খুঁত ধরে। ওর খুঁত আমি ধরি, আমার খুঁত ও ধরে, এই হচ্ছে সংসারের ব্যাপার। চটপট মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এটা টমেটো দিয়ে হচ্ছে পাতলা ঝোল। আর আরেকটা তরকারি তো রান্না করাই আছে, ব্যাস রান্নাবান্নার আর কোনো ঝামেলা নেই। মাছটা রান্না করে যাব ফ্রেশ হতে। কদিন ধরে যেহেতু একটুখানি শরীরটাও খারাপ, কোনো খাবার খেতেও তেমন রুচি লাগছে না, তাই মাছটাকে মনের মতো করে একদম রান্না করে দুটো দেখি খাওয়া দাওয়া করতে পারি কিনা। আর এদিকে স্নানটাও হয়ে গেছে, ঘড়ির কাঁটাও প্রায় দুটোর ঘরে। আমি তো চট্টগ্রাম সিটি থেকে ভিডিওটা করছি, আপনারা কে কোথায় বসে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে পাবদা মাছের ফাইনাল লুক। একদম পাতলা করে ঝোল করেছি, বেশি মশলা দিইনি। পাবদা মাছ তো এমনিতেই খুবই সুস্বাদু একটা মাছ, এই জন্য খুব একটা মশলা কিন্তু দেওয়ার দরকার নেই। আর সকালবেলা কী রান্না করেছি দেখুন, তাড়াহুড়ো করে লইট্টা মাছ দিয়ে রান্না করছে হচ্ছে দেশি আলু। আর এরকম আলুটা পাতলা ঝোল করে খেতে এরকম সিজনে দারুণ লাগে। আর মেয়েকে শেখাচ্ছিলাম যে কীভাবে আলুটা খোসা ছাড়াতে হয়। ও একদম ডান হাতে বাম হাতে ছাড়াচ্ছিল খোসা। তবে বলছি যে ডান হাত বাম হাত দুই হাত লাগানোর দরকার নেই, জাস্ট এভাবে ধরে হালকা চাপ দিলেই হচ্ছে আলুর খোসাটা চলে আসে খুলে। ছোট মানুষ এখনও অনেক কিছু হচ্ছে হাতে ধরে শেখাতে হয়। আর লইট্টা মাছটাও খুবই ভালো ছিল, একদম পুরো মাংসে ভরপুর। যদিও মুখে অতটা লাগছে না, যেহেতু মুখে রুচি নেই, তারপরও পেটের খিদার জন্য খেতে হচ্ছে, কী করব, দুটো তো খেতে হবে, যেহেতু পেট আছে খিদে আছে, দুটো খেতে হবে। আর পাবদা মাছটা সত্যি বলতে কি খুব ভালো আমার মুখে লেগেছে। আমি তো দুটো মাছ খেয়ে নিয়েছি, যেহেতু জ্বর মুখে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু এই মাছটা কেন জানি আমার খেতে ভীষণ ভালো লেগেছে। কষ্ট করে বাজার করে অসুস্থ শরীরে কেটে বেছে রান্না করেছি এবং খেয়েছি কিন্তু খুব ভালো। তো চলুন আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি এখানে। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। চলুন ভালো থাকবেন, টাটা।